পুরাতন বছরকে তো ভর্তার ভাত দিয়ে বিদায় দিলাম, এবং নতুন বছরে তো নতুন কিছু দিয়ে শুরু করা উচিত। তাই চিন্তা করলাম জামাইকে না জানিয়ে তাকে একটু সারপ্রাইজ দিই। তাই গরুর মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, আর রান্না করেছিলাম পোলাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠেই আগে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকাল থেকে কি করেছি না করেছি সম্পূর্ণ থাকবে এই ব্লগে। তো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা ছিল। এরপরে পাখিগুলো আমি বারান্দায় দিয়ে দিয়েছি, আর এদিক থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। এদিক থেকে ছোট জন কি করছে, বোতলটা নিয়ে খেলাধুলা করছে, আর আমি এদিক থেকে চিকেন আর বাটার নান খাচ্ছিলাম। আম্মুর সাথে কথা বলতেছিলাম যে কি রান্না বাড়া করা যায়। এরপরে ঘরটারে সুন্দর করে চমকের মতন গুছিয়ে নিলাম, বেডশিটটা চেঞ্জ করলাম, দেন গোসল করে আসছি। এসে ডট করে নামাজটা পড়ে নিয়েছি, কারণ এখন দিন ছোট হওয়ার কারণে কোনো কিছুতেই টাইম মিলে না। এর জন্য তাড়াতাড়ি সকালে উঠে আগে ঝটপট করে কাজ টাজ করে আগে গোসল করে নিই, তারপরে রান্না বাড়ির চিন্তা করি। আর এদিক থেকে ছোট বুড়িকে গোসল করে দেওয়ার পরে ছোট বুড়ি এদিক থেকে কাপড় চোপড় শুধু আলায়, সে যেখানেই যাবে শুধু কাপড় চোপড় নোংরা করবে। তার কথাই হচ্ছে এটা, তার কাজই হচ্ছে এটা। এরপরে রান্নাঘরে ঢুকে পড়লাম। এদিক থেকে আম্মু দেখতেছি যে গরুর মাংস নামিয়ে রেখেছে, যেহেতু আমি আজকে গরুর মাংস রান্না করব। কারণ হাজবেন্ডকে বলেছিলাম আজকে আমি ভর্তা দিয়ে খাওয়াবো, কালকে নতুন বছর তোমাকে গরুর মাংস খাওয়াবো, তাই আজকে গরুর মাংসটা নামিয়ে নিয়েছি। এরপরে আমি গরুর মাংসটা মাখিয়ে ঝুঁকিয়ে যেভাবে বসিয়ে দিই সেভাবেই আমি বসিয়ে দিচ্ছি। আর আমি গরুর মাংসটা না সবসময় এভাবেই রান্না করি, মাখিয়ে ঝুঁকিয়ে রান্না করি, আমার কাছে এভাবেই ভালো লাগে। এরপরে যেগুলো মশলা দেওয়ার সবকিছু মশলা দিয়ে তেলটা দিয়ে হাতে মাখিয়ে দিয়ে পানি দিয়ে একবারে বসিয়ে দিই আমি। এরপরে যদি আমার কষানো হয়ে যায় তাহলে আলু দিলে আলু দিই, আর যদি না দিই হালকা একটু ঝোল দিয়ে মাখো মাখো করে সবসময় এভাবেই রান্না করে দিই। নতুন বছরে সবকিছুই নতুন ভাবে শুরু করতে চাচ্ছি, ইনশাল্লাহ আল্লাহ জানি সেই মনের আশা সবারই পূর্ণ করে, আর সবাইকে আল্লাহ যেন ভালো রাখে। এরপর চুলায় বসিয়ে দিয়েছি, যে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আলু দিয়ে দিচ্ছি আলিশবার জন্য আর মাসফির জন্য, কারণ ওরা দুইজন আলু ছাড়া মাংস তো খাবি না, শুধু আলুটা খাবে। এর জন্য ওদের কথা চিন্তা করে আমি আলু দিয়ে দিয়েছি। আর এদিক থেকে 2 পট পরিমাণে পোলার চাল নিয়ে নিয়েছি। আজকে আমি পোলাও রান্না করবো, পোলাও না অবশ্যই পোলাও রান্না করবো, তাই 2 পট পরিমাণে পোলার চাল নিয়ে নিয়েছি। নেওয়ার পর এটা সুন্দর মতন ধুয়ে নিচ্ছি। আর এই পোলাওটা আজকে রান্না করবো মটরশুঁটি দিয়ে, তবে আমার মনে হয় অনেক বেশি টেস্ট হবে। আমি পোলাও রান্না করার সময় সবসময় বাটার বা ঘিটা ইউজ করি, তেলটা আমি ইউজ করি না, কারণ বাচ্চারা যেহেতু খাবে এর জন্য তেলটা খুবই কম ইউজ করি। যদি এখন তো ঘরে বাটার বা ঘিটা না থাকে তখন আমি হালকা ইউজ করি। এরপর বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে আমি তখন ওই মুহূর্তে পেঁয়াজ আর দারুচিনি এলাচিটা দিয়ে দিয়েছে, আর এর সাথে একটা কাঁচামরিচ অ্যাড করে দিব। এরপর হালকা একটু ভেজে নিব। আর এদিক থেকে মটরশুঁটিটা আমি আগে ভাগে সিদ্ধ করে নিব লবণ দিয়ে। পরে আমি হালকা একটু আদা রসুন পেস্ট দিয়ে দিব, আর স্বাদ মতন তো লবণ অ্যাড করে দিব। এটা মনে হচ্ছে স্বাদ মতন লবণ এখন অ্যাড করলেও হয়, পরে পানি দিয়েও অ্যাড করলে হয়। আমি এখন পরিমাণ মতন আমার দিয়ে দিয়েছি। এখন হালকা করে ভেজে নিব। ভাজাটা যখন হয়ে যাবে ঠিক তখন ওই মুহূর্তে আমি মটরশুঁটিটা অ্যাড করে দিব। আর যেহেতু সিদ্ধ করা এখন আমি সুন্দর করে ভেজে নিব। ভাজাটা যখন হয়ে যাবে তখন আমি পোলার চালটা অ্যাড করে দিব। আর পোলার চালটা আমি আগে ভাগে পানি যেটা ঝরিয়ে রেখেছি যেন একদম ঝরঝরা হয় সেই জন্য। এরপরে পোলার চালটা ভালো মতন ভেজে আমি এখানে 2 পট পরিমাণ চাল নিয়েছি, 4 পট পরিমাণ পানি দেবো। সেই ক্ষেত্রে আমি 3 পট পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যখন একটু বলক হয়ে যাবে 1 পট পরিমাণ আমি লিকুইড দুধটা অ্যাড করে দিব। অ্যাড করা হয়ে গেলে তখন একদম হাই হিটে রাখবো। বলকটা যখন চলে আসবে একদম মিডল আছে দিয়ে দিব। আর 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এদিক থেকে আমার গরুর মাংস হয়ে গিয়েছে দেখে জিরার ফাঁকিটা অ্যাড করে দিলাম। দেন আমি একদম চুলার আঁচটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই যে আমার পোলাও হয়ে গিয়েছে। আর আমি বেরেস্তা করে দিয়েছি। বেরেস্তাটা আমি স্পেশালে যখন করি তখন একটু চিনিটা দিয়ে করি, আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর এদিক থেকে আমার মিস্টারকে বললাম তুমি একটু সালাদটা মেক কর, আমি এদিক থেকে পোলাওটা তোমার জন্য রেডি করি, বেড়ে দিই, তুমি যেহেতু খাবে ক্ষুধা লাগছে। তাই ও সালাডটা রেডি করে নিয়েছে। আর এদিক থেকে সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি। তবে আজকের খাবারগুলো কেমন লেগেছে তা অবশ্যই বলে যাবেন। আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে দিবেন, পাশাপাশি একটা অবশ্যই ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।